জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন শিরোনাম। রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছে ভিপি নূরকে। নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে আছে সন্দেহ। আজ সারা দেশেই সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৬,০০০-এরও বেশি মানুষকে। আগামীকালই বাড়তে পারে আরও অধিক। এবার হাসিনাকে ক্ষমতা ছেড়ে আবার নতুন নির্বাচনের জন্য আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। একই দাবি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল। গণ অধিকার পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ জুলাই ভোরবেলা তার বাসা থেকে তুলে নিয়ে ৩৯ ঘন্টা পর আদালতে তোলা হয়। আদালতে তোলার পূর্বেও তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, যা নুরুল হক নূর আদালতকে অভিহিত করেছেন। ওই দিন আদালতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার ৫ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে নুরুল হক নূর ঠিকমতো হাঁটতেই পারছিলেন না। পুলিশের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এজলাসে আসেন। এ সময় নুরুল হক নূর তার স্ত্রী ও আইনজীবীদের জানান যে গত ৫ দিন রিমান্ডের নামে তাকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। তাকে ঝুলিয়ে পেটানো হয়েছে, ইঞ্জেকশন পুশ করা হয়েছে। রিমান্ড শেষে আজকে তাকে কারাগারেও পাঠানো হলো। নুরুল হক নূর রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণ অধিকার পরিষদ। বিগত কয়েকদিন যাবৎ সরকারের অন্যায়ভাবে কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের আটক করেছে। আটকের পর নেতাদের রিমান্ডে নিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, যা সম্পূর্ণই অনৈতিক ও অন্যায় কাজ। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গণগ্রেফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে। এদিকে সরকার ইন্টারনেট সংযোগ সীমিত করে তাদের মন গড়া মিথ্যা বানোয়ার তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করছে, অন্যদিকে আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে। হাসিনা সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে দেশের গণমাধ্যম সঠিকভাবে সংবাদ জনগণের কাছে তুলে ধরতে পারছে না বা পারে না। গণ অধিকার পরিষদের এই গ্রেপ্তার বন্ধ, সম্পূর্ণ ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়া এবং দেশে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় তারা। মূলত এই যে গণগ্রেফতার চলছে, এটা সম্পূর্ণ হাসিনার পরিকল্পনা। হাসিনা এই গণমানুষের কণ্ঠস্বর রুখে দেওয়ার জন্যই এই কাজগুলো করছে। তো হাসিনা কিন্তু এইভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে না, যেহেতু বিএনপি এবং অন্যান্য দলগুলো সব একত্রিত হয়ে আন্দোলনের জন্য আবারও রুখে দাঁড়াচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান ব্লক রেইড। মহানগর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, ছাত্র শিবির সহ সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে গতকাল পর্যন্ত সারা দেশে ৫১টি মহানগর ও জেলা প্রায় ৫৫০টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলার বাদী পুলিশ, এছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী। এসব মামলায় গত ৬ দিনে ৬,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। মামলা ও গ্রেফতারের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে। পুলিশ সূত্রগুলো বলছে, সহিংসতার ঘটনায় আরও মামলা হবে, আরও গ্রেফতারও করা হবে। যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছে, ডিএমপির আওতাধীন থানা এলাকা সর্বশেষ তথ্য মতে ২০৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২,৩৫৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। মামলার সংখ্যাও বাড়ছে, গ্রেপ্তারও বাড়ছে। গতকাল র্যাব সদর দপ্তরে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল মনিম ফেরদৌস বলেন, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকায় ৬৩ জনকে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন গ্রেফতার করেছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন ব্যাটালিয়নের বিভিন্ন জেলা ও মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ২০৩ জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে র্যাব ২৬৬ জনকে গ্রেফতার করেছে। আর সংশ্লিষ্ট সূত্র বলছে, সারা দেশে গত ৬ দিনে যে পরিমাণ মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত ডিএমপির মামলা সংখ্যা ছিল ২০১টি, আর গ্রেপ্তার ছিল ২,২০৯ জন। তবে শুক্রবার আরও ৮টি মামলা করা হয়েছে। এই মামলায় আটক হয়েছে ১৪৮ জন। ডিএমপির মামলা বাদে বৃহস্পতিবার পর্যন্ত দেশের অন্যান্য স্থানে মামলা ছিল ২৯৯টি, আর সেই মামলায় গ্রেপ্তার ছিল ২,২৯১ জন। তবে শুক্রবার মামলা গ্রেফতার দুটি বেড়েছে। সর্বশেষ তথ্য মতে ঢাকার বাইরে ৩৫টির মতো মামলা হয়েছে, গ্রেফতারও হয়েছে কয়েকশো।